হ্যালো, আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে সকাল সকাল আমার আম্মু হচ্ছে গরম গরম পরোটা ভেজে দিচ্ছিল, আর আমার আম্মুর হাতের পরোটা ভীষণ মজা। আর আমি সবসময় গরম গরম খাবার খেতে পছন্দ করি, তাও আমার আম্মু যখন আমি খাবো ঠিক তার আগেই কিন্তু পরোটা ভেজে দিচ্ছে। এরকম না যে আগে ভাগে সব কিছু আম্মু করে রেখে দেয় টেবিলে, আমি যখন খাবো তখনই কিন্তু আম্মু আমাকে ভেজে দেয়। এই যে মায়ের যে ভালোবাসাটা, এমন ভালোবাসা পাওয়াটা কিন্তু খুবই কঠিন। আর পৃথিবীতে মায়ের মতো কেউ এমন করে ভালোবাসবে না, কোনো দিনও বাসবে না। আপনি যত মানুষের কাছেই এক্সপেক্ট করেন না কেন যে আপনাকে তারা মায়ের মতো করে আদর করবে, সে যতই আপনার ক্লোজ হোক না কেন কখনোই আপনাকে এভাবে আদর করবে না। আর এই যে আমি হচ্ছে যে তিল যেটা, সেটা হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছিলাম, কারণ আজকে খাবো তিলের ভর্তা। তিলের ভর্তা খেতে কিন্তু অনেক পছন্দ। তো জাস্ট তিলটা ভেজে, আর এখানে কিন্তু আপনার বাটারও কোনো ঝামেলা নেই, শিলপাটা দিয়ে বাটতে হবে এরকম না। তিলটা ভেজে হচ্ছে যে ঠান্ডা করে ব্লেন্ডারে নেবেন, কোনো পানিও দেয়া লাগবে না। ব্লেন্ডারে নেওয়ার সাথে সাথেই জাস্ট ব্লেন্ড করলেই কিন্তু পেস্ট হয়ে যাবে। আর সেটা হচ্ছে যে ভালো করে শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে তেলে মাখাবেন, এত মজা লাগে। জাস্ট একটা তিলের ভর্তা দিয়ে আপনি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এখানে আমি তৈরি করেছি স্পেশাল মায়োনিজের কিন্তু সবাই আমরা জানি কম বেশি বাসায় কীভাবে মায়োনিজ তৈরি করতে হয়, কিন্তু আমি সবসময় এক্সপেরিমেন্টের উপর থাকি। রেস্টুরেন্টে কী দেয়, রেস্টুরেন্টে যা দেয় সেটা মোটামুটি আপনি ইউটিউবে পাবেন, কিন্তু এক্সট্রা এমন কিছু দেয় যেটা হচ্ছে যে আমরা জানি না। তো সেটাই আমি সবসময় বের করার চেষ্টা করি, আর সেই স্বাদটা আনার চেষ্টা করি। আমি সবসময় এভাবে এক্সপেরিমেন্ট করতে থাকি যে রেস্টুরেন্টে কীভাবে তৈরি করে। তো অনেক ক্ষেত্রে সফল হই, অনেক ক্ষেত্রে সফল হই না, কিছুটা সফল হই। তাই সম্পূর্ণভাবে সফল হলে আপনাদেরকে এই মেয়োনিজের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যে ওরা এক্সট্রা কী এমন দেয় যে এত মজা হয়। তো বিকালবেলা আমার আম্মু তৈরি করতেছে একটা স্পেশাল খাবার, সে যেটা হচ্ছে ইউটিউব থেকে শিখেছে রিসেন্ট। তো এখানে সে প্রথমে আলুটা সিদ্ধ করে আলুটাকে হচ্ছে করে নিচ্ছে, ম্যাশ করে নিচ্ছে। আর এইদিকে আমার আন্টি ইন্ডিয়া থেকে ফোন করেছে। আপনাদের মধ্যে অনেক দর্শকই জানেন না যে আমার আম্মু কিন্তু বাঙালি না, আমার আম্মু হচ্ছে গুজরাটি। আর আমার পুরো নানা বাড়িটাই হচ্ছে গুজরাতের, মানে ইন্ডিয়াতে থাকে আর কি সবাই। তো আমার বাবা হচ্ছে বাঙালি। তো সেই সুবাদে হচ্ছে যে আমার নানা বাড়ির যত মানুষজন আছে তারা কিন্তু একদমই বাংলা পারে না। আমার আম্মুও কিন্তু বাংলা পারতো না, জাস্ট এখানে হচ্ছে যে বিয়ে করেছিল দেখেই হচ্ছে বাংলাটা পারে। আর হচ্ছে যে তাও আমার দাদু হচ্ছে আমার মাকে বাংলা শিখিয়েছে। তো এই যে ম্যাশ করা আলুর মধ্যে আম্মু দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটা কিন্তু আম্মু ঘরের মধ্যেই বানিয়েছে। আর এগুলোকে এখন আম্মু হচ্ছে যে খুব ভালো করে মিক্স করে নিবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ স্বাদ অনুযায়ী, ইউটিউবে যেভাবে দেখেছিল, যেভাবে রেসিপিটা তৈরি করেছে। আর এই যে কিছুটা পানি দিয়ে দিল, পানি দিয়ে আলুটা একদম পানির সাথে মিক্স করে ফেলতে হবে, খুব ভালো করে ম্যাশ করে ফেলতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আম্মু 1 কাপের মতো ময়দা না, আটা দিচ্ছে। আটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে গুলে নেবে। আম্মুর ভাষায় এই যেটা বানাচ্ছে, আম্মুর যে ভাষাতে এটাকে বলে চিল্লা। তো চিল্লার মতো করে হচ্ছে আম্মু এটা বানাবে। তো এটাকে কিন্তু আরও পানি দিয়ে একদম লিকুইড টাইপ একটু করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছে আম্মু কিছুটা ধনে পাতা দিয়ে খুব ভালো করে মিক্স করে এরকম কনসিস্টেন্সিতে আনতে হবে, যে দেখেন আম্মু যেভাবে করেছে, ভালো করে দেখেন। তো দেখা যাক ইউটিউবের এই রেসিপিটা কেমন হয়। আমার আম্মু সবসময় এক্সপেরিমেন্ট করতে থাকে। আমার আম্মু কিন্তু খুবই চিল মানুষ, সবসময় হচ্ছে যে এক একটা জিনিস শেখে আর এইভাবে বানায় আমাকে খাওয়ায়। তো বেশ ভালোই লাগে এরকম। আর এদিকে আমি ফ্রিজে চিজ খুঁজতে, এই যে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে আম্মু প্রথমে প্যানে হচ্ছে ঘিটা দিয়ে নিল। তো ঘিটা খুব সুন্দর করে দিচ্ছিল। আর এই যে যেটা তৈরি করেছিল ব্যাটারটা, এটাও কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছে, যেভাবে আর কি রেসিপিতে দেখিয়েছিল। তো এই যে এভাবেই হচ্ছে যে আম্মু, আমার আন্টিরা সবাই ইন্ডিয়া থেকে ফোন করে, আমরাও ইন্ডিয়ায় যাই মাঝে মাঝে। তো প্রায় প্রত্যেক বছরই মোটামুটি যাওয়া পড়ে, আমি না গেলেও আমার আম্মু যায়।
আর আমার সবাই যেহেতু ওখানেই থাকে, তো কাজিনদের সব কিছু আসলে খুবই মিস করি, কারণ বাংলাদেশে তো আসলে ওর সেভাবে কেউ নাই আমার নানাবাড়ির দিক থেকে। তো সেই জন্য হচ্ছে আন্টিরা সব সময় ফোন করে, আম্মু ফোন করে, আম্মু ধরেন সারাদিনই হচ্ছে যে এভাবে আম্মু আন্টিদের সাথে গল্প করে। আর এই যে এইটার মধ্যে হচ্ছে যে একটা চিজ দিয়ে দিল, চিজটা কিন্তু আড়ং থেকে নেওয়া। এই যে চিজ দেওয়ার পরে এটাকে খুব মানে আস্তে করে নাড়াতে হবে, তারপরে ভালো করে সুন্দর করে আস্তে আস্তে ভেজে এটাকে কিন্তু নামাই নিতে হবে। এই যে নামাই নিন। আর ওই যে আমি সকালবেলা যে মায়োনিজটা হচ্ছে যে প্রিপেয়ার করেছিলাম, তো সেইটা কিন্তু হচ্ছে যে আমি নিয়ে নিচ্ছি এখানে। আর এই যে এখান থেকে আম্মু হচ্ছে কেটে দেখাচ্ছে, দেখ ভেতর থেকে চিজ বের হবে। তো আর কি প্রথমবার বানাইছে, খুব খারাপ হয়েছে এমনটা না, হয়েছে মোটামুটি, খুব ভালো হয়েছে তাও বলবো না, মোটামুটি হয়েছে। আর এই যে আমার সে স্পেশাল মায়োনিজটা নিয়ে নিচ্ছি, মায়োনিজের টেস্টটা কিন্তু আসলেই ভালো হয়েছে, আপনাদের সাথে অবশ্যই আমি এই রেসিপি শেয়ার করব। আর এই যে এখানে হচ্ছে যে আমি তারপরে এটাকে খেলাম, খুবই মজা হচ্ছে। এরপরে হচ্ছে আমার আম্মু বলতেছে, আসো তোমাকে আমি পাটিসাপটার হচ্ছে যে রেসিপি দেখাই, যেটা কিনা রিসেন্ট সে হচ্ছে যে আমার খালার কাছ থেকে নিয়েছে, ইন্ডিয়া থেকে। তো ওনারা যেভাবে পাটিসাপটা বানায়, তো আমার আম্মু এমনি পাটিসাপটা বানায়, আমার আম্মু তো একজন গুজরাটি মেয়ে, তো আমার খালারা এর থেকে আরও বেশি সুন্দর করে বানায়। তো প্রায় টাইমই আমার আম্মু খালাদের কাছ থেকে কিন্তু এইভাবে হচ্ছে যে রেসিপি নেয় এবং নিয়ে কিন্তু আমাকে সব মজার মজার জিনিস বানাই খাওয়ায়। তো বহুত জিনিস আছে, দই বড়া, তারপরে এগুলো তো আমার আম্মুদের দেশি খাবার, তো এগুলো হচ্ছে যে প্রায় টাইমই বানায়, আমি শেয়ার করব। আর ইন্ডিয়ায় গেলে তো আপনাদের সাথে সব রেসিপি শেয়ার করবই আমার খালাদের। তো আমার খালারা বলেছে ইন্ডিয়া আসো, তোমাদেরকে সব রেসিপি দেখাবো, তো সেই সাথে আপনারাও দেখবেন। তো এইখানে মোটামুটি আম্মু বানাচ্ছিল, এর মধ্যে কী কী জানি দিচ্ছিল, এখানে আপনার বেসন দিল, দুধ দিল, ডিম দিল, চিনি দিল, বেসন দেয় কিন্তু পাটিসাপটায়। এরপরে দিয়ে দিচ্ছে ডিম, এরপরে খুব সুন্দর করে এটাকে বানাচ্ছে। আপনাদেরকে একদিন আলাদা করে এই রেসিপিটা সুন্দর করে দেখাবো। আর এই যে এভাবে বানাচ্ছে, গুলে নিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়, আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন ডেইলি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।